বাজারে মাছ, মাংস, ডিমের সঙ্গে বেড়েছে সবজির দাম। চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও তেলের দামও চড়া। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের মিলছে না স্বস্তি। এ নিয়ে আলোচনাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, সবজির দাম বাড়তি হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? কি কারণে দাম বেড়েছে আর নিত্যপণ্য সবগুলোর দাম কেমন রয়েছে ময়মনসিংহে? আমি এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহের যে পাইকারি কাঁচা বাজার রয়েছে, মেছুয়া বাজার, সেই মেছুয়া বাজারে অবস্থান করছি। এখানে আমরা যেটা দেখেছি যে সব ধরনের সবজির দাম কিন্তু এক সপ্তাহের ব্যবধানে কিন্তু বেড়ে গেছে। প্রতি কেজি প্রতি কিন্তু 5 টাকা 10 টাকা করে বেড়েছে। আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু সকাল ভোর থেকেই কিন্তু এখানে সবজি বিক্রেতারা কিন্তু এখানে ক্রেতা বিক্রেতারা ভিড় করেন এবং আমরা সব ধরনের সবজি বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই বৃষ্টির কারণে কিন্তু সবজি ক্ষেত অনেকটাই কর্দমাক্ত হয়ে গেছে, যার কারণে কিন্তু সবজি ক্ষেত থেকে ওইভাবে কিন্তু তোলা যাচ্ছে না এবং বাজারে এর কারণে সরবরাহ কমে গেছে। সরবরাহ কমে যাওয়ার কারণে কিন্তু সবজির দাম বেড়েছে। যেই সবজির দাম এক সপ্তাহ আগেও কিন্তু 10 টাকা কম ছিল এবং কেজি প্রতি কিন্তু 10 টাকা এখন বেড়ে গেছে। কাঁচামরিচের দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে এবং বেগুন, টমেটো, ঢেঁড়স, এছাড়া শসা, পটল, সব ধরনের সবজির দামে কিন্তু 5 থেকে 10 টাকা কেজি প্রতি বেড়ে গেছে এবং তারা যেটি জানিয়েছেন যে আসলে এই সরবরাহ বাড়লে আবার এছাড়া ডিমের বাজার কেজি হালি প্রতি কিন্তু 4 টাকা বেড়েছে। আমরা ডিম বিক্রেতার সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গত 4-5 দিন আগেও কিন্তু তারা 40 টাকা হালিতে ডিম বিক্রি করতেন এবং সেটা কিন্তু আজকে 44 টাকায় বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে আসলে তারা একই কথা বলছেন যে আসলে সরবরাহ ব্যবস্থার কমের কারণে তারা বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে কিন্তু ক্রেতাদের কাছে তারা বেশি দামে বিক্রি করছেন। এছাড়া কিন্তু চালের দাম পুরাতন চাল যেটা সেটার দাম অপরিবর্তিত রয়েছে এবং নতুন চালের সরবরাহ কিছুটা বাড়ার কারণে নতুন চালের দাম কিছুটা কমেছে। এছাড়া মাংসের দাম, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়, যেটা বিক্রেতারা বলছেন যে আগে একই দামে তারা বিক্রি করতেন, এখনো কিন্তু সেই একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া 650 টাকা দামে কিন্তু দেশি মুরগি বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে তারা মুরগির দাম বাড়াননি এবং আগে এই দামই বিক্রি হতো এবং এই সবজির বাজার নিয়ে আসলে পাইকারি দাম এবং খুচরা বাজারের মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক নিয়ে ক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে খুচরা বাজারে কিন্তু তাদেরকে আরো বেশি দামে কিন্তু সবজি কিনতে হয় এবং তারা এই জন্য কিন্তু বাজার ব্যবস্থাকে দায়ী করেছেন। এই ছিল মোটামুটি ময়মনসিংহের সবজি বাজারের সর্বশেষ অবস্থা। ময়মনসিংহ থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সালে মুসা।